প্রিয় দর্শক বন্ধুরা, জোনাকির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি প্রশ্ন আমাদের যুগের পর যুগ ধরে কিন্তু ভাবাচ্ছে, মুরগি আগে না ডিম আগে? আপনি কি ভাবছেন? উত্তর দিতে পারবেন না একটু বিভ্রান্ত? জোনাকির আজকের পর্বে আমরা এই ধাঁধাটির উত্তর খোঁজার চেষ্টা করব। বৈজ্ঞানিক, দার্শনিক, পৌরাণিক সব দিক দিয়ে আমরা চেষ্টা করব ডিম আগে না মুরগি আগে এই ধাঁধাটির উত্তর খোঁজার। সবাইকে জোনাকির এই শিক্ষামূলক প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। চলুন আমরা একসঙ্গে খুঁজে বের করি এই প্রশ্নের উত্তর, ডিম আগে না মুরগি আগে। বন্ধুরা, ডিম আগে নাকি মুরগি, এই প্রশ্নটি বহু প্রজন্ম ধরে মানুষের কৌতূহল এবং বিতর্কের কেন্দ্রবিন্দু। এটি এমন এক ধরনের ধাঁধা যা শুধু সাধারণ কথোপকথনে নয়, বিজ্ঞান, দর্শন এবং ধর্মের গভীর আলোচনার বিষয়েও রূপ নিয়েছে। এই প্রশ্নটি প্রথমত আমাদের কারণ এবং ফলাফল এই ধারণার দিকে মনোযোগ দেয়। এর অর্থ হলো কোনো কিছু আগে ঘটেছে কিনা এবং সেই ঘটনার ভিত্তিতে অন্য কিছু তৈরি হয়েছে কিনা। উদাহরণস্বরূপ, যদি মুরগি আগে থাকে তবে সেটি কোথা থেকে এলো, আবার যদি ডিম আগে থাকে তবে সেটি কে পারল। তাছাড়া এই প্রশ্ন কেবল একটি সোজাসাপটা উত্তর দেওয়ার চেয়ে আমাদের জ্ঞানের পরিধিকে পরীক্ষা করে। এটি বিজ্ঞানীদের বিবর্তন তত্ত্বের গভীর বিশ্লেষণে নিয়ে যায়, দার্শনিকদের কারণ ও ফলচক্র নিয়ে ভাবতে বাধ্য করে এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে মানব সভ্যতার সৃষ্টিতত্ত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করে। আজ আমরা এই প্রশ্নটি তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব: দর্শন, বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাস। আশা করি এর মাধ্যমে আমরা শুধু উত্তরের কাছাকাছি পৌঁছতে পারবো না, বরং প্রশ্নটির গভীরতাও বুঝতে পারবো। দর্শনের ক্ষেত্রে এই প্রশ্নটি কারণ ও ফলাফল এই নিয়ে আলোচনা করে। অধিবিদ্যা বা মেটাফিজিক্স এই তত্ত্ব অনুসারে কিছু জিনিস চক্রাকারে ঘটতে থাকে। যদি মুরগি থেকে ডিম হয় তবে ডিম থেকেই মুরগি হয়। তাই এটি এমন একটি চক্র যা শুরু এবং শেষের সংজ্ঞাকে অস্পষ্ট করে তোলে। আদ্যন্ত তত্ত্ব অনুসারে অনেক দার্শনিক বলেন, কোনো কিছুর তৈরি হওয়ার জন্য একটি প্রাথমিক কারণ থাকতে হয়। যদি ডিমকে প্রথম ধরা হয় তবে সেই ডিম কিভাবে এসেছে। প্লেটোর আদর্শবাদ অনুযায়ী জগতে যে কোনো বস্তু কোনো নিখুঁত ধারণার কপি মাত্র। সেক্ষেত্রে মুরগি বা ডিম যাই হোক, সেটি একটি ধারণার বহিঃপ্রকাশ। বিজ্ঞান এই প্রশ্নটি নিয়ে একাধিক তত্ত্ব ও গবেষণা উপস্থাপন করেছে। বিজ্ঞানীদের মতে প্রথমে একটি ডিমই ছিল, যা একটি প্রোটোমুরগি বা পূর্ববর্তী প্রজাতির কোনো এক পাখি থেকে এসেছে। ডিএনএ মিউটেশনের কারণে সেই ডিম থেকে প্রথম মুরগি জন্মায়। ডিমের ভেতরে থাকা জাইগোটের মধ্যে জেনেটিক পরিবর্তন হয়, যা একটি নতুন প্রজাতি তৈরি করতে পারে। চার্লস ডারউইনের তত্ত্ব অনুসারে প্রজাতিগুলি ধীরে ধীরে পরিবর্তিত হয়। কিছু বিজ্ঞানী আবার দাবি করেন, মুরগির শরীরের ভিতর এমন প্রোটিন তৈরি হয় যা খোলস তৈরি করতে অপরিহার্য। এই প্রোটিন ছাড়া ডিম তৈরি হতে পারত না। তাই তাদের দাবি মুরগি আগে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে এই প্রশ্নের উত্তর ভিন্ন রকম। অনেক ধর্ম বলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা সবকিছুই সৃষ্টি করেছেন। হিন্দু শাস্ত্র মতে সৃষ্টি একটি চক্রাকারে ঘটছে। সেখানে আগে কে ছিল এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই। কোরআনে বলা হয়েছে আল্লাহ সমস্ত প্রাণীর স্রষ্টা, তাই মুরগি আগে ছিল, কারণ আল্লাহ সরাসরি প্রাণী সৃষ্টি করেছেন। সমাজতাত্ত্বিক ও রূপক অর্থে বিশ্লেষণ করতে গেলে ডিম আগে নাকি মুরগি, এই প্রশ্নটি মানব জীবনেও গুরুত্বপূর্ণ রূপক অর্থ বহন করে। এটির প্রাথমিক কারণ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করতে উদ্বুদ্ধ করে। অনেক ক্ষেত্রেই এই প্রশ্ন আমাদের শেখায় যে সমস্যার সমাধানের জন্য প্রথমে প্রয়োজন কারণের গভীরে যাওয়া। পরিশেষে বলতে হয় ডিম আগে নাকি মুরগি আগে,
এই প্রশ্নটি আমাদের কৌতূহলী মনোভাবকে চ্যালেঞ্জ করে। বিজ্ঞানের আলোকে বলতে গেলে ডিম প্রথমে এসেছে বলে মনে হয়। তত্ত্বগতভাবে এটি একটি চক্রাকৃতির সমস্যা। ধর্মীয় দৃষ্টিতে মুরগি প্রথম ছিল। এই আলোচনার সারমর্ম হল, প্রশ্নটি শুধুমাত্র একটি মজার তর্ক নয়, বরং এটি আমাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতাকে প্রসারিত করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ডিম আগে না মুরগি আগে তা নিয়ে যুক্তিতর্ক। তবে ডিম আগে না মুরগি আগে তা নিয়ে আমাদের অত চিন্তা ভাবনার কিন্তু দরকার নেই। দিনের শেষে আমাদের কিন্তু ডিমের অমলেট আর চিকেন কাবাব হলেই চলবে। তাই তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। এইভাবে বিভিন্ন অজানা তথ্য জানতে জোনাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী প্রতিবেদনের দিকে লক্ষ্য রাখুন। আগামী প্রতিবেদনে আপনাদের জন্য হাজির করব আরও একটি শিক্ষামূলক, রহস্যে মোড়া অজানা বিষয়, নীল চোখের রহস্য। ধন্যবাদ।